বাংলাদেশে হঠাৎ বেড়ে যাওয়া আগুন লাগার ঘটনাগুলো এখন সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। রাজধানী থেকে শুরু করে নগরবন্দী, শিল্পাঞ্চল, এমনকি প্রত্যন্ত গ্রাম পর্যন্ত প্রতিদিনই কোথাও না কোথাও আগুনের ভয়াবহ সংবাদ আসছে। কোথাও বসতবাড়ি, কোথাও কারখানা, কোথাও সরকারি অফিস কিংবা বাজার, সব জায়গায় একই রকম রহস্যময় আগুন। ঘটনাগুলোর সময়কাল, ঘনঘনতা এবং রাজনৈতিক প্রেক্ষাপট মিলিয়ে অনেকেই এখন মনে করছেন এগুলো নিছক দুর্ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা এবং ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আগুন সবসময়ই একটি ভয়ঙ্কর প্রতীকে পরিণত হয়েছে। ক্ষমতার পালাবদলের সময়, আন্দোলন সংগ্রামের সময় কিংবা নির্বাচনে প্রাক্কালে যখনই রাজনৈতিক উত্তেজনা বেড়েছে, তখনই আগুন যেন একটি অস্ত্র হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো সেই ধারারই পুনরাবৃত্তি। যেভাবে পরপর কয়েকটি অঞ্চলে একই ধরনের আগুন লেগেছে, তা প্রমাণ করে এর পেছনে কোনো সংগঠিত চক্র কাজ করছে, যারা চায় এই দেশকে অস্থিতিশীল করে তুলতে, জনগণের মনে ভয় সৃষ্টি করতে এবং সরকারের প্রতি আস্থা নষ্ট করতে। এই আগুনগুলোর সূত্রপাত অনেক সময় এমন জায়গায় যেখানে সাধারণত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। তদন্তের নামে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অবহেলা বলা হলেও প্রত্যক্ষদর্শীদের বয়ান, স্থানীয় ভিডিও ফুটেজ, এমনকি কিছু জায়গায় পাওয়া পেট্রোল জাতীয় পদার্থের চিহ্ন সবই ইঙ্গিত দিচ্ছে আরও গভীর কোনো ষড়যন্ত্রের দিকে। যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করেছেন, তারা বলছেন এই আগুনগুলো কেবল ভবন নয়, সরকারের বিশ্বাসযোগ্যতাকেও পুড়িয়ে দিচ্ছে। অনেক বিশ্লেষক মনে করেন এই আগুনের পেছনে কাজ করছে দুইটি স্তরের শক্তি। একদিকে আছে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিপক্ষরা, যারা ক্ষমতার ভারসাম্য নষ্ট করে নিজেদের প্রভাব বাড়াতে চায়। অন্যদিকে আছে কিছু রাজনৈতিক স্বার্থগোষ্ঠী, যাদের চোখ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা একটি বাধা। দক্ষিণ এশিয়ায় যেভাবে প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন পরাশক্তি প্রতিযোগিতায় নেমেছে, বাংলাদেশ সেখানে এক কৌশলগত অবস্থানে আছে। এই অবস্থান নষ্ট করতে এবং দেশের ভিতর অনিশ্চয়তার পরিবেশ তৈরি করতে অগ্নিকাণ্ড হতে পারে একটি টুল, একটি পরোক্ষ আক্রমণের রূপ। বিশ্ব রাজনীতিতে এটি নতুন কিছু নয়। মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, এমনকি লাতিন আমেরিকার দেশগুলোতেও দেখা গেছে কখনো সন্ত্রাস, কখনো আগুন, কখনো দাঙ্গা। এসব ব্যবহার করা হয় রাষ্ট্রকে দুর্বল করার উপায় হিসেবে। বাংলাদেশেও হয়তো এখন সেই পদ্ধতি প্রয়োগ হচ্ছে। বাইরের প্রভাব, ভেতরের প্রতিহিংসা আর মিডিয়ায় আতঙ্ক মিলে এক জটিল অগ্নি রাজনীতি গড়ে তুলেছে। অর্থনীতির দিক থেকেও এই আগুনের ক্ষতি ভয়াবহ। একটি গার্মেন্টস কারখানায় আগুন মানে শত শত শ্রমিকের চাকরি হারানো, একটি বস্তিতে আগুন মানে হাজারো পরিবারকে রাস্তায় ফেলা। কিন্তু সবচেয়ে ক্ষতি হয় দেশের ভাবমূর্তির। আন্তর্জাতিক মিডিয়া যখন বলে বাংলাদেশ অন ফায়ার, তখন তা কেবল ঘটনা বিবরণ নয়, বরং এক রাজনৈতিক বার্তা। বিদেশি বিনিয়োগকারীরা পিছিয়ে যায়, রপ্তানিকারকরা উদ্বিগ্ন হয়, আর দেশের বিরুদ্ধে তৈরি হয় অস্থির রাষ্ট্র এর তকমা। ঠিক এই জায়গাতেই ষড়যন্ত্রকারীরা লাভবান হয়। অন্যদিকে দেশের রাজনীতিবিদদের আচরণও সন্দেহজনক। এক পক্ষ আগুনের জন্য সরকারকে দায়ী করে, অন্য পক্ষ বিরোধীদের দোষ দেয়, কিন্তু কেউই বাস্তব তদন্তের দিকে নজর দেয় না। রাজনৈতিক লাভ ক্ষতির হিসাব করতে করতে আগুনের পেছনের প্রকৃত হাতগুলো থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছে সবাই। এভাবেই প্রতিহিংসা ও অবিশ্বাসের রাজনীতি দেশের গভীরতর হচ্ছে। বাংলাদেশ এখন এক অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আগুন কেবলই ইট পাথর গলাচ্ছে না, গলাচ্ছে দেশের স্থিতিশীলতা, অর্থনীতি ও মানুষের নিরাপত্তাবোধ। এই আগুনের ধোঁয়ায় ভেতরে লুকিয়ে আছে রাজনৈতিক ষড়যন্ত্র, আন্তর্জাতিক প্রভাব আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ক্ষমতার লোভ। যদি এই আগুনের পেছনে আসল নায়ক নায়িকাদের উন্মোচিত করা না যায়,
তবে বাংলাদেশের আগামী রাজনৈতিক ইতিহাসও পুড়ে যাবে, যেমন পুড়ছে এখনকার শহর, বস্তি আর মানুষের আশা।